হাই বন্ধুরা, বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টিনিয়া ভার্সিকালার ট্রিটমেন্ট, মেডিসিন, কজেস ও সিমটম সম্পর্কে। আমরা দেখে হব অনেক সময় অনেক পেশেন্টের গায়ের চামে ছত্রাকজনিত সাদা সাদা দাগ দেখতে পাওয়া যায়, যেটাকে বলা হয় টিনিয়া ভার্সিকালার। আর এই টিনিয়া ভার্সিকালার জন্য একজন ডার্মাটোলজিস্ট অথবা ডাক্তারবাবুরা কোন কোন মেডিসিনগুলো প্রেসক্রাইব করে থাকে বা কোন ক্রিমগুলো দিয়ে থাকেন তা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা দেখছো বাংলা ফার্মেসি, আমি ফার্মাসিস্ট মাসুদ আলম আজকে আছি তোমাদের সাথে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বিস্তারিত যাওয়ার আগে বলে দিই, এই ভিডিও দেখে কোনো সাধারণ ব্যক্তি নিজে থেকে কোনো মেডিসিন নেবে না। এই ভিডিওটি শুধুমাত্র লার্নিং পারপাসে মেডিকেল স্টুডেন্টদের জন্য তৈরি করা হয়েছে। তো চলো আমরা জেনে নিই হোয়াট ইজ টিনিয়া ভার্সিকালার। টিনিয়া ভার্সিকালারটা কী? টিনিয়া ভার্সিকালার ইজ এ ফাঙ্গাল ইনফেকশন অফ দ্য স্কিন কজড বাই এ ইস্ট কল্ড ম্যালাসেজিয়া। টিনিয়া ভার্সিকালার হলো এক ধরনের ছত্রাকজনিত ত্বকের সংক্রমণ, যার কারণ একটি ইস্ট জাতীয় ফাঙ্গাস, যেটাকে বলা হয় ম্যালাসেজিয়া। অর্থাৎ ম্যালাসেজিয়া নামক এই ইস্ট জাতীয় ফাঙ্গাসটি এই টিনিয়া ভার্সিকালার জন্য দায়ী। এই টিনিয়া ভার্সিকালারগুলো অনেক সময় হতে পারে সাদা, বাদামি, হালকা গোলাপি, আবার কখনও এগুলো সুরসুর অথবা চুলকায়। এখন আমরা জানব কমন কজেস, অর্থাৎ এই টিনিয়া ভার্সিকালার যে দেখতে পাওয়া যায় এর কারণগুলো কী কী, কেন হতে পারে। 1 নাম্বার হতে পারে এক্সেসিভ সুইটিং, অর্থাৎ কোনো ব্যক্তি যদি অতিরিক্ত ঘাম বের হয়, কোনো ব্যক্তির যদি শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হয়, ঠিক আছে, সদা সর্বদা যদি অতিরিক্ত ঘাম বের হয় তো সে কারণে হতে পারে। অথবা হট অ্যান্ড হিউমিড ওয়েদার, ঠিক আছে, ওয়েদার অর্থাৎ আবহাওয়া যদি প্রচুর গরম হয় এবং শুষ্ক হয় তো সে কারণে হতে পারে। ওয়েলি স্কিন, যদি কোনো ব্যক্তির স্কিন যদি প্রচুর ওয়েলি হয় তো সে কারণে হতে পারে। অথবা উইক ইমিউন সিস্টেম, যদি কোনো ব্যক্তির বা পেশেন্টের ইমিউন সিস্টেম একেবারে দুর্বল তো সে কারণে হতে পারে। অথবা হরমোনাল চেঞ্জেস, পোর হাইজেন, ঠিক আছে, অনেক সময় শরীরের মধ্যে হরমোনাল চেঞ্জেস ঘটে। অথবা পরিষ্কার পরিচ্ছন্নতা যদি না থাকে তো সেক্ষেত্রে এই টিনিয়া ভার্সিকালার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এগুলো হচ্ছে তার কারণ। যদি কোনো পেশেন্টকে এ টিনিয়া ভার্সিকালার হয়ে যায় তবে তার লক্ষণগুলো কী কী দেখতে পাওয়া যাবে অথবা তার সমস্যা কী দেখতে পাওয়া যাবে। 1 নাম্বার লাইট অর ডার্ক স্কিন প্যাচেস, চামের উপরে সাদা সাদা বা কালো কালো দাগ দেখতে পাওয়া যাবে। মাইল্ড ইচিং, হালকা চুলকাবে অথবা সুরসুর করবে। ফাইন স্কেল ওয়ান দ্য অ্যাফেক্টেড এরিয়া, এছাড়াও প্যাচেস বিকাম মোর ভিজিবল ইন সানলাইট, অর্থাৎ রোদ্রে অথবা আলোর দিকে যদি আমরা যাই তো সেই প্যাচেসগুলো, স্কিনের ওপরে যে প্যাচেসগুলো হয়ে গেছে, ঠিক আছে, সাদা সাদা, সেগুলো উজ্জ্বলভাবে বা চকচক করে দেখতে পাওয়া যাবে। বিকজ দ্য ফাঙ্গাস অ্যাফেক্টেড স্কিন পিগমেন্টেশন, কারণ ফাঙ্গাস পিগমেন্টকে, অর্থাৎ আমাদের যে স্কিনে পিগমেন্ট রয়েছে সেটাকে অ্যাফেক্ট করে। অর্থাৎ এই প্যাচেসগুলো সানলাইট অর্থাৎ সূর্যের আলোতে যদি যায় তো আরও চকচক করে বা উজ্জ্বলভাবে দেখতে পাওয়া যায়, কারণ ফাঙ্গাস যেটা রয়েছে এই ফাঙ্গাস পিগমেন্টকে, আমাদের স্কিনের মধ্যে যে পিগমেন্ট রয়েছে, ঠিক আছে, ওই পিগমেন্টকে অ্যাফেক্ট করে, যার কারণে সেটা আমরা রোদ্রে যদি যাই তো সেটা আরও চকচক বা উজ্জ্বলভাবে দেখতে পাওয়া যায়। আশা করি পয়েন্টগুলো বুঝতে পেরেছো। এখন আমরা দেখে নেব ট্রিটমেন্ট অফ টিনিয়া ভার্সিকালার। টিনিয়া ভার্সিকালারের জন্য কোন কোন মেডিসিনগুলো একজন ডাক্তারবাবু প্রেসক্রাইব করে থাকেন। তো এই টিনিয়া ভার্সিকালারের জন্য ট্রিটমেন্ট হিসেবে অ্যান্টিফাঙ্গাল মেডিসিনগুলো ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এর মধ্যে রয়েছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ক্রিম অথবা লোশন। এই ক্রিম অথবা লোশনের মধ্যে রয়েছে ক্লোট্রিমাজোল ক্রিম 1%, যেটি দিনে 2 বার লাগানো যায়, ঠিক আছে, অ্যাপ্লাই টুয়াইস ডেলি, প্রত্যেক দিন দিনে 2 বার করে লাগাতে হবে। এই ক্লোট্রিমাজোল মার্কেটে তোমরা পেয়ে যাবে ক্যান্ডিড ক্রিম নামে, যেটি গ্লিনমার্ক তৈরি করে থাকে। এছাড়াও আরও অন্যান্য নামে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে, ক্লোট্রিমাজোল ক্রিম নামে। ক্লোট্রিমাজোল ক্রিম 1% ওয়েট পার ওয়েট। এছাড়াও রয়েছে কেটোকোনাজোল 2% ক্রিম। কেটোকোনাজোল 2% ক্রিম মার্কেটে তোমরা পেয়ে যাবে, যেটি দিনে 1 বার অথবা দিনে 2 বার প্রয়োজনে লাগাতে হয়। কেটোকোনাজোল ক্রিম তোমরা মার্কেটে পেয়ে যাবে ক্যান্ডিড কেজেড নামে অথবা কেজেড ক্রিম নামে, ঠিক আছে, যেখানে কম্পোজিশন থাকে কেটোকোনাজোল। কেটোকোনাজোল ছাড়াও
আরেকটি ক্রিম রয়েছে যেটা হচ্ছে সার্টাকোনাজল অথবা লুলিকোনাজল। লুলিকোনাজল ক্রিম মার্কেটে তোমরা পেয়ে যাবে, যেটি দিনে একবার লাগাতে হয়। ঠিক আছে, যে জায়গাগুলোতে টিনিয়া ভার্সিকালার হয়ে গেছে সেগুলোতে দিনে একবার লাগাতে হয়। এই লুলিকোনাজল ক্রিম মার্কেটে তোমরা লুলিফিন নামে পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও লুলি ম্যাক নামে পেয়ে যাবে, এছাড়াও লুলি ক্যান। মার্কেটে বিভিন্ন নামে আসে যেখানে কম্পোজিশন থাকে লুলিকোনাজল। এই টিনিয়া ভার্সিকালারের জন্য ব্যবহার হয়ে থাকে বা ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। আর এই ক্রিমগুলো যে বললাম, এই ক্রিমগুলো প্রায় 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত লাগাতে হয়। এছাড়াও টিনিয়া ভার্সিকালারের ট্রিটমেন্ট হিসেবে অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু অথবা সাবুন মার্কেটে পাওয়া যায়, যেটি লার্জ এরিয়ার জন্য ব্যবহার হয়ে থাকে। কারণ অনেক সময় এই টিনিয়া ভার্সিকালার এই সমস্যাটা আমাদের স্কিনের অনেকটা এরিয়া পর্যন্ত বিস্তার লাভ করে, যার ফলে ক্রিম যথেষ্ট না হওয়ার কারণে এই শ্যাম্পু অথবা সাবুন ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। যেমন কেটোকোনাজল 2% শ্যাম্পু আসে অথবা সেলেনিয়াম সালফাইড লোশন আসে মার্কেটে, যেটি অ্যাফেক্টেড এরিয়াতে কী করতে হয়, লাগাতে হয় এবং 10 মিনিট পর্যন্ত সেটাকে রাখতে হয়। তারপরে সেটাকে ওয়াশ করে নিতে হয়, ধুয়ে নিতে হয় এবং সেটা সপ্তাহে 2 থেকে 3 বার করতে হয়। ঠিক আছে, মার্কেটে তোমরা কেটোকোনাজল সাবুন পেয়ে যাবে 1% অথবা লোশন পেয়ে যাবে। কেটোকোনাজল সাবুন পেয়ে যাবে, সেলেনিয়াম সালফাইড এই লোশন মার্কেটে পেয়ে যাবে। সেই লোশনটা কী করতে হয়, সপ্তাহে 2 বার থেকে 3 বার ওই অ্যাফেক্টেড এরিয়াতে লাগাতে হয়, 10 মিনিট রাখতে হবে, তারপর সেটাকে ধুয়ে দিতে হবে জল দিয়ে। আশা করি বুঝতে পেরেছ। ট্রিটমেন্ট হিসাবে ওরাল অ্যান্টিফাঙ্গাল মেডিসিন দেওয়া যায়। ওরাল অ্যান্টিফাঙ্গাল মেডিসিনের মধ্যে রয়েছে ইট্রাকোনাজল। এটি মার্কেটে 100 mg অথবা 200 mg ট্যাবলেট বা ক্যাপসুল ফর্মে পাওয়া যায়, যেটি একটি করে ক্যাপসুল প্রতিদিন নিতে বলা হয় 7 দিন পর্যন্ত। ঠিক আছে, অথবা ফ্লুকোনাজল 150 mg ট্যাবলেট অথবা ক্যাপসুল মার্কেটে পাওয়া যায়। ঠিক আছে, ফ্লুকোনাজল ট্যাবলেট পাওয়া যায় মার্কেটে, যেটি সপ্তাহে একবার নিতে বলা হয় এবং সেটি 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত চলে। ইট্রাকোনাজল তোমরা মার্কেটে পেয়ে যাবে ক্যান্ডি ফোর্স 200 ক্যাপসুল। ঠিক আছে, ক্যান্ডি ফোর্স 200 mg ক্যাপসুল অথবা আইটাইজা 200, বিভিন্ন নামে মার্কেটে পাওয়া যাবে। ইট্রোস্টেট 200, ঠিক আছে, যেটি লিফোর্ড কোম্পানি তৈরি করে থাকে। বিভিন্ন কোম্পানির, ঠিক আছে, ক্যাপসুল ফর্মে পেয়ে যাবে ইট্রাকোনাজল। এছাড়াও ফ্লুকোনাজল তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ 150 mg ট্যাবলেট মার্কেটে পাওয়া যায়, যেটি 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত একজন পেশেন্টকে দেওয়া হয়। আমরা যে ট্রিটমেন্টটা দেখলাম তার প্রেসক্রিপশানটা অনেকটা এরকম হতে পারে। ট্রিটমেন্ট হিসেবে একজন পেশেন্টকে ক্লোট্রিমাজল ক্রিম অথবা লুলিকোনাজল ক্রিম দেওয়া যায়, যেটি একজন পেশেন্টকে দিনে 2 বার লাগাতে বলতে হয় এবং সেটি চলবে 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত। এছাড়াও কেটোকোনাজল শ্যাম্পু অথবা সেলেনিয়াম শ্যাম্পু মার্কেটে পাওয়া যায়, যেটি সপ্তাহে 2 বার থেকে 3 বার লাগাতে বলতে হয়। এছাড়াও ফ্লুকোনাজল ট্যাবলেট মার্কেটে পাওয়া যায়, ফ্লুকোনাজল 150 mg ট্যাবলেট, যেটি সপ্তাহে একজন পেশেন্টকে একবার নিতে বলা হয় এবং সেটি চলবে 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত। এবং তার সাথে একটি প্যান্টোপ্রাজল অর্থাৎ গ্যাসের ওষুধ, প্যান্টোপ্রাজল, ওমিপ্রাজল, যে কোনো একটি গ্যাসের ওষুধ সকাল সকাল খালি পেটে নিতে বলতে হয়। তো এরকম অনেকটাই প্রেসক্রিপশনটা থাকে, যেটি টিনিয়া ভার্সিকালারের জন্য প্রেসক্রিপশন হিসাবে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।